নিয়ে গেছিলাম ক্লাসে ক্লাসে না আসলে এইটা একটা গেস্ট ছিল, এটা একেবারে 100%। তুমি যদি ক্লাসে আসো, এই যে যারা ক্লাস করেছে টিচারদের সম্পর্কে সে ভালো জানে, টিচাররা ওই স্টুডেন্ট সম্পর্কে ভালো জানে। আজকে আমরা যখন ভাইবা নিচ্ছিলাম, আমি তো বেশি দিন হয় না এখানে, তোমরা যারা অনার্স পড়ছো শুরু থেকে, রাহুল স্যার দীর্ঘদিন ছিলেন, এরপরে আলামী। তোমাদেরকে আমি আগে বলে গেছি, আপনারা যদি ছিলেন যে কোন স্টুডেন্ট রেগুলার ছিল, সুতরাং রেগুলার স্টুডেন্ট যদি কেউ আসে, একটু হিন্টস দিন স্যারকে, এক্সটার্নাল মোটিভেশন আর বেড়ে যায়, তখন আরো পড়াশোনা করতে ইচ্ছে করে, হ্যাঁ, প্রিপেয়ার্ড হয়ে আরো ক্লাসে আসতে। যাই হোক, তোমাদের সাথে তো আর এটা করতেছে না, যেহেতু তোমাদের আজকে শেষ শিক্ষা সমাপনী আছে, তোমাদের সবার জন্য দোয়া থাকবে। আর এলামনাই কথা আলামিন বলেছেন যে এলামনাই আমরা এই অনেক আগে থেকে আমরা বলছি যে যারা সাবেক বেশ কয়েকটা বেশ তো অলরেডি চলে গেছে। 2010-11 থেকে বা 11-12 থেকে সেশন শুরু হয়েছে, এখন চলে 25-26 ভর্তি, তো এখানে প্রায় 14 বছর এখন একটা এলামনাই করাই। তবে আমি যেটা বলবো, এলামনাই করতে গেলে এটা কিছু নিয়ম কারণ আছে, এটা আমি আগেই ওয়ার্নিং দিয়ে যাই, তাহলে হঠাৎ করে দেখা যাবে একদিন একটা পাবলিশ করে ফেলছে এলামনাই, তারপরে আসবে আরেকটু, তারপরে আসবে আরেকটু, এইটা যাতে না হয়। এলামনাই করতে গেলে আগে ইগো সরাই রাখতে হবে, ইগো সরাইতে হবে, সবাই মিলেমিশে করতে হবে। সেজন্য সবাইকে নিয়ে আগে ডিপার্টমেন্টের টিচার যারাই থাকে তাদের সহকারে মিটিং ডাকতে হয়, সবাইকে নিয়ে ইনক্লুসিভ হোক, কেউ আসতে না পারে, কেউ অন্যভাবে যুক্ত হবে, সেটা ইনক্লুসিভ যাতে হয়, এরকম কিছু যাতে না হয়। আর বাইরেতে টেনশনের কিছু নাই, মার্কস মোটামুটি আমরা চেষ্টা করি সবাইকে ভালো করার, এটা যদিও বলা যায় না, কিন্তু অনেকে ভালো করছে। ভালো করলে ভালো লাগে, বিশেষ করে শেষের দিকে যারা যখন স্টুডেন্টরা প্রশ্নের আনসার দিতে পারছিল, তখন যদি তোমরা আমাদের অনুভূতি দেখতে, এমনকি এক্সটার্নাল স্যারও বলতেছে, এটাকে এখন ভালো লাগতেছে আমাদের ভাইবেন। আমরা এই জিনিসটাই চাই। সাইড স্যার আজকে, যিনি এক্সটার্নাল সাইড স্যার, স্যার শুরু থেকে বলছি যে আমরা চাই কি আমাদের স্টুডেন্টরা আমাদেরকে ছাড়িয়ে যায়। যখনই এরকম কিছু দেখি ভালো লাগে, তোমরা যে যে জায়গায় যাও, আমরা চাইবো যে ওই জায়গায় আলামিন যেটা বলছে, যে তুমি যাই হো না কেন ভালো হওয়ার চেষ্টা করো, ওইটাতে ভালো হবে। নট নেসেসারি যে সবাইকে চাকরি করতে হবে, সবাইকে ব্যবসা করতে হবে। তুমি যেখানেই যাও, ইনফ্লুয়েন্সার হইলেও ভালো ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার হয়ে যদি মানুষকে আবার মিসগাইড করো, তাহলে এটা কিন্তু গুরুতর পাপ। যারা যেসব ইনফ্লুয়েন্সার ভুল দিকে নিচ্ছে, ওটা আরো বড় ধরনের, কারণ সে তো একজনে নিচ্ছে না, অনেকজনকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদের মানে সবাই একটু নাও করতে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সে দেখা হওয়ার পরে বলছে যে আমি তো তোমার নাম্বার ছিল না, আমি যোগাযোগ করতে পারি নাই। আর আরেকজন আমি দায়িত্ব ছিল আমার কাজিন, তোমার বন্ধুকে তোমার বিয়ে দেওয়ার দায়িত্ব তোমার কাজিনে, তুমি কাজিনে তুমি এই কারণে ওই যে বলছে যে লোকের নাম্বার দেয়, নাম্বার আজকে তোমার না থাকতে পারে, আরো 3 জনের থাকতে পারে, তার কাছ থেকে তার নাম্বার পাওয়া যাবে। এইটা হচ্ছে গিয়ে শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আচার আচরণে